আজকে আমরা 63 পাতার অঙ্কগুলো করব। 63 পাতার অঙ্কগুলো করতে যাওয়ার আগে এই গুণটা করো তো। তোমার গুণফল নির্ণয় করো। গুণফল নির্ণয় করো। a প্লাস বি, এটাকে এর সঙ্গে গুণ করব কাকে? a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এই গুণটা করব। নজর বোর্ডের দিকে। এই গুণটা কি করে করা হবে? এই a দিয়ে a স্কয়ারকে গুণ করব, মাইনাস a কে গুণ করব, মাইনাস b স্কয়ারকে গুণ করব। a দিয়ে a স্কয়ারকে গুণ করলে কত? a কিউব হবে। a দিয়ে মাইনাস a কে গুণ করলে কত? মাইনাস a স্কয়ার b। কারণ এখানে প্লাস আছে আর এই ব্র্যাকেট মানে গুণন, প্লাস গুণন মাইনাস মাইনাস a আর a গুণ করলে a স্কয়ার। আবার এই a দিয়ে পরেরটা গুণ করলে মাইনাস ab স্কয়ার প্লাস ab স্কয়ার। আমি এই a দিয়ে গুণ করছি, তাহলে এই প্রথম বন্ধনীর প্রথম পদ দিয়ে তিনটা পদকে গুণ করলাম, হলো। এবার এই প্লাস b দিয়ে আবার একই রকম এই তিনজনকে গুণ করব, এভাবেই গুণ করা হয়। তাহলে b এর সঙ্গে a স্কয়ার গুণ করলে কত? b স্কয়ার। b a স্কয়ার লিখব না, a স্কয়ার b লিখব। ইংরেজি বর্ণমালাতে প্রথমে a পরে b আসে, তাহলে a স্কয়ার b। এই b এর সঙ্গে মাইনাস ab গুণ করলে মাইনাস ab স্কয়ার। এই প্লাস b এর সঙ্গে b স্কয়ার গুণ করলে প্লাস b কিউব। কারণ গুণের সময় বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। দেখ তো একটার সঙ্গে একটা কেটে যায় কিনা, এই অংশটার সঙ্গে এই অংশটা কেটে যায় কিনা। হ্যাঁ যাবে। একটা মাইনাস একটা প্লাস, একই সদৃশ্য রাশি সমপদ, কেটে যাবে। এবার এটার সঙ্গে এটাও কেটে যাচ্ছে, তাহলে কেটে কুটে দাঁড়ালো কি? a কিউব প্লাস b কিউব। তাহলে তুমি দায়িত্ব নিয়ে মুখস্থ করো কি যদি কোনো অঙ্কতে এরকম পাই a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা সমান লিখবো a কিউব প্লাস b কিউব। সূত্রের সাহায্যে গুণ যদি বলা হয় তাহলে এই সূত্রটা আমাদের কাজে লাগাবো। সূত্রের সাহায্যে গুণন a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান a কিউব প্লাস b কিউব। মনে করে একটা অঙ্কতে এরকম পেলাম x প্লাস 2 x স্কয়ার মাইনাস x ইন্টু 2 প্লাস 2 এর স্কয়ার। যদি এরকম পাই তাহলে এই সূত্র অনুসারে মিলে গেল, এর সঙ্গে মিলে গেছে না? তাহলে এটা কত হবে? x কিউব প্লাস 2 এর আগেরটা স্যার x কিউব মানে x কিউবই হবে, আর 2 এর কিউব মানে 8, এটা তার অ্যানসার হবে। সূত্রের সাহায্যে বলুন। a কিউব আর প্লাস b কিউবের ওটা সূত্র তো স্যার। ওই হ্যাঁ। এটা একটা অঙ্ক হলো। আরেকটা অঙ্ক বলছি 2 নম্বর a মাইনাস b এর সঙ্গে গুণন করছি কাকে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই গুণটা করতে বলা হলো। তাহলে এই a দিয়ে তিনজনকে গুণ করব। এই তিনজনকে প্রথমে a দিয়ে a স্কয়ারকে গুণ করলে a কিউব হবে। এই a দিয়ে ab কে গুণ করলে কত হবে? প্লাস a স্কয়ার b। কারণ এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, গুণের সময় বেস সমান থাকলে পাওয়ার যোগ হয়ে যায়। আবার এই a দিয়ে প্লাস b স্কয়ার গুণ করলে প্লাস ab স্কয়ার, হলো। এই প্লাস এই প্রথম a দিয়ে তিনজন, আবার এবার মাইনাস b দিয়ে আবার এই তিনজনকে গুণ করব। মাইনাস b দিয়ে স্কয়ার গুণ করলে কত হবে? প্লাস মাইনাস 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 a স্কয়ার b। এখানে a স্কয়ারের যোগ চিহ্ন আছে। এবার মাইনাস b দিয়ে এটা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস a b স্কয়ার, আর মাইনাস b দিয়ে b স্কয়ার গুণ করলে প্লাস মাইনাস মাইনাস b কিউব। b আর b স্কয়ার গুণ করলে b, কেন? b এর মাথায় 1 আছে, b এর মাথায় 1 আছে। এবার দেখ এটা সঙ্গে কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, কেটে কুটে কি থাকলো? a কিউব মাইনাস b কিউব। তাহলে আমি সূত্র হিসেবে মুখস্থ করব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, a স্কয়ার প্লাস ab, এটা থাকলে পরে লিখব a কিউব মাইনাস b কিউব। দুটো সূত্র মনে রাখার জোরদার কৌশল আছে, ভালো করে মন দিয়ে দেখতে হবে। a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সমান a কিউব প্লাস b কিউব। দুটো সূত্র মনে রাখার খুব ভালো রকমের কৌশল আছে। কি কৌশল? যখন a মাইনাস b প্রথমে থাকছে তখন এখানে সব জায়গায় প্লাস, আর ডান দিকের সূত্রটাকে a কিউব মাইনাস b কিউব। মাইনাস থাকলে a কিউব মাইনাস b কিউব,
প্লাসের বেলায় এ কিউ প্লাস বি কিউ, আর এখানে এ বির আগে একটা মাইনাস আছে। প্লাসের সূত্রতে যখন এ প্লাস বি তখন এ কিউ প্লাস বি কিউ, এ মাইনাস বি যখন এ কিউ মাইনাস বি কিউ, যখন এ মাইনাস বি বলছি তখন কি করছি, এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সব জায়গায় প্লাস। আর মাইনাসের বেলায় মাঝখানে এ বি এর মাইনাস। চালাম বস্তু এক্ষুনি মনে করে একটা অঙ্ক এরকম পেলাম 2x প্লাস 1 ইন্টু 2x এর হোল স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। এটা সূত্র, এটা যদি দেখো সূত্রের সঙ্গে মিলে, কোন সূত্র, এই সূত্রের সঙ্গে মিলছে। এখানে 2x টা a এর কাজ করবে, তাহলে এটা কত হবে 2x এর হোল স্কয়ার হোল কিউব, স্যার 2x এর হোল কিউব আর 1 টা 1 এর কিউব, তার মানে 2x এর হোল কিউব মানে 8x কিউব আর 1 কিউব মানে 1, এটা হবে তার উত্তর। আমরা এই মুহূর্তে প্রত্যাশা করছি এই দুটো সূত্রকে মুখস্থ তুমি করবে এক্ষুনি। ওদের মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হলে খাতা দেখাবে। স্যার দাঁড়ান তো লিখে নিই। আমাদের যে সূত্রের সাহায্যে গুণন করো, সূত্রের সাহায্যে গুণন করো, এরকম পরীক্ষায় যখন বলবে আমাদের বইতে দুটো সূত্রের উপর গুণ করার কথা বলা আছে। একটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, আর নিচে রেখে দাও সিরিজের মধ্যে, এটা সমান a কিউব প্লাস বি কিউব, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এটা সমান a কিউব মাইনাস বি কিউব। মনে রাখার সূত্র যেটা কি a প্লাস বি, যখন এদিকে নজর, এইদিকে নজর, যা পড়াচ্ছে এদিকে নজর, যখন এখানে যখন প্লাস থাকছে a প্লাস বি তখন ডান দিকে a কিউব প্লাস বি কিউব, যখন মাইনাস থাকছে a মাইনাস বি তখন a কিউব মাইনাস বি কিউব। আমার বোর্ডের পড়ার দিকে নজর রাখবে ভাই, আর নাহলে দরজা খুলে বাড়ি চলে যাও। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যদি এটা থাকে এটা সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। এই তিনটা সূত্র এই মুহূর্তে মুখস্থ করব, হাতে পেন থাকবে না। হয়ে গেছে? আমাদের পরীক্ষা বলবে সূত্রের সাহায্যে সরল করি, সরল করি বলবে, সরল সরল করো, করি বলবে না তো, করো, সরল করো, ব্র্যাকেটে বলে দেবে সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে। এক নম্বর x প্লাস 3 x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, এই অঙ্কটা দিল। আমার প্রথম দায়িত্ব হবে এই যে তিনটে সূত্র আছে এই তিনটে সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্রে পড়বে, হাতে পেন রাখতে বারণ করেছি। এই তিনটে সূত্রের মধ্যে একটি সূত্রে পড়বে, সেই সূত্রের আমরা প্রথমে সাজাবো, তারপরে সূত্রে ফেলে আমরা করে নেবো। মাথা উঁচু করে দেখো, এখানে প্লাস আছে তার মানে প্রথম সূত্রটা পড়বে। তাহলে আমি যদি প্রথম সূত্র লিখি x প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 3 প্লাস 3 এর স্কোয়ার, কোনো আপত্তি নেই? হ্যাঁ স্যার কোনো তাহলে তো সূত্র পড়ে গেল। এখানে a মানে কত x, b মানে কত 3, তাহলে সূত্র প্রয়োগ করলে x কিউব প্লাস 3 এর কিউব মানে x কিউব প্লাস 5 মিনিট পরে যাচ্ছি 27, উত্তর হয়ে গেল। 2 নম্বর তোমার মনে করো এরকম থাকলো x প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 25, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 25, নিশ্চয়ই পারবো, পারবো কি না? স্যার বল কি করে করবো? x প্লাস 5 তার ব্র্যাকেট x প্লাস 5 লিখলাম, তারপর x স্কয়ার x স্কোয়ার মাইনাস x x ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, তাহলে a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তার মানে সূত্র পড়ে গেলে কি হবে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। এক নম্বর সূত্রটা তো এখানে প্লাস আছে, তো প্লাস থাকলে এক নম্বর সূত্র x কিউব মানে কত x কিউব x কিউব, আর 5 এর কিউব মানে 125, এটাই তার উত্তর। 3 নম্বর 2
প্লাস 9 x প্লাস 9 x স্কয়ার মাইনাস 9x প্লাস 81 নিজেরা পারো বলে দাবি করি। আচ্ছা পারবো স্যার। বেশ ঠিক আছে, অসুবিধা নেই। 4 নম্বর 5 মাইনাস 3c ইনটু 25 মাইনাস 3 5 প্লাস 15c প্লাস 9c স্কয়ার, এই অঙ্কটা দিল। তাহলে মাঝখানে c * 5 স্কয়ার হবে। তাহলে এখানে আমরা কি করব, 5 মাইনাস 3c, এখানে মাইনাস আছে দাদা রে, এখানে মাইনাস আছে, তাহলে 2 নম্বর সূত্রটা পড়ো। হ্যাঁ স্যার, তাই তো বলছি। হ্যাঁ বলছি স্যার। সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে 25 মানে 5 স্কয়ার প্লাস 5 ইনটু 3c, আর ওখানে 9c স্কয়ার মানে 3c হোল স্কয়ার। 9 দেখো সূত্রে পড়ে গেল, 2 নম্বর সূত্রে পড়ে গেল। এখানে a মানে কত, a মানে হচ্ছে a মানে 5, তাহলে 5 কিউব, c মানে কত 3c 3c, তাহলে a কিউব মাইনাস b কিউব। 5 এর কিউব মানে কত 125, আর 3 এর কিউব মানে 27, 27 কিউব 27 c কিউব c কিউব, এটাই উত্তর। 27 কিউব 5 নম্বর 27 3 মাইনাস 5c ইনটু 9 প্লাস 15c প্লাস 25c স্কয়ার। অঙ্কন বল, এটা সমান কি লিখব, এটা সমান ওই তো 3 3 মাইনাস 5c 5c, তারপর সেকেন্ড ব্র্যাকেট, 3 স্কয়ার, এই 9 মানে 3 এর স্কয়ার, হ্যাঁ তারপর আর 15 মানে 3 ইনটু 5c, হ্যাঁ আর এটা 5c হোল স্কয়ার। তাতে লাভ 2 নম্বর সূত্র পড়ে গেল। 2 নম্বর সূত্র কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি a কিউব মাইনাস b কিউব। তাহলে 3 এর কিউব মাইনাস 5c তার হোল কিউব, 3 এর কিউব মানে 27, এখানে মাইনাস মাইনাস লিখব, আর 5 এর কিউব মানে কত 125 125 c কিউব। c কিউব। বুঝেছি। 6 নম্বর 1 মাইনাস 4y ইনটু 1 প্লাস 4y প্লাস 16y স্কয়ার, সূত্রের সাহায্যে গুণন করো। সময় শুরু। সময় ছিল কত নম্বর করলাম আমরা, 6 নম্বর। দাঁড়ান স্যার, আমাদের হয়নি। তোর হওয়া দরকার নেই। ও স্যার একটুখানি দাঁড়ান স্যার। 7 নম্বর বর্ডার দিকে নজর থাকবে, 2a মাইনাস 1 4a স্কয়ার প্লাস 2a, আমার সঙ্গে সঙ্গে নোট টুকে ফেলো, যারা পারবে নিজেরা করবে, পারবে না বোর্ডের দিকে অপেক্ষা করবে তাকিয়ে। সঙ্গে সঙ্গে টুকে ফেলো। এই তোর আগের অঙ্কগুলো হয়ে গেছে। যেগুলো বোর্ডে আছে এই অঙ্কগুলো এখন করতে বলেছি, আর যেগুলো হয়নি ওটা বাড়িতে ভিডিও দেখে বড় করে নেবে। সময়ের সঙ্গে তাল মেলাতে হবে। স্যার আপনি এত তাড়াতাড়ি খেলেন, হ্যাঁ এরকমই খাই। সময় তো দিতে হবে বাচ্চাদের। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ডিপ চলো আবার। এই অঙ্কটা কি করে সম্ভব, বলছে এর 2a প্লাস মাইনাস 1, 2a মাইনাস 1 তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেবো, 2a স্কয়ার 2a হোল স্কয়ার 2a হোল স্কয়ার প্লাস 2a ইনটু 1 প্লাস 1 1 স্কয়ার। সূত্রে পড়ে গেল, কোন সূত্রে পড়লো a কিউব মাইনাস বলো, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান a কিউব মাইনাস b। মাইনাস b এখানে a মানে কত 2a, মানে a মানে তাহলে তার কিউব হবে, b মানে 1 মানে কিউব, 2 এর কিউব মানে 8, 8 কিউব, আর 1 এর কিউব মানে 1, এটা হবে অ্যানসার। 1 দেবায়ন বলো এটা কি করে সম্ভব,
So এটা আছে 2a plus 1 ব্র্যাকেটের আমরা মধ্যে বুঝতে পারছি কোন সূত্রে পড়বে সেটাকে সেকেন্ড ব্র্যাকেট এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2a তার হোল স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2a into 1 2a into 1 প্লাস 1 তার হোল স্কয়ার। এটা কোন সূত্রে পড়লো? এটা 2a 2a কিউব এটা সূত্রটা কি? a কিউব প্লাস দাদা a plus b into a square minus ab হ্যাঁ plus b square সমান a কিউব সমান সমান a কিউব a cube plus b cube। এখানে a মানে কত? a মানে 2a তাহলে 2a cube plus 1a cube। 2a cube মানে 8, 8a cube plus 1। 1a cube মানে 1 ই হয়। এই অঙ্কটা ক্ষেত্রে তো না অয়ন তোলাও আছে ওই তো 2a 4a minus 5b 4a minus 5b এটা a minus b করাই আছে। হ্যাঁ এদিকে। 4a স্কয়ার এটা 4a whole square প্লাস plus 4a into 5b করি তাহলে 4 5 20ab হয়ে যাবে যে 20ab আছে প্লাস 5b স্কয়ার তার 5b তার whole square সূত্রে পড়ে গেল কোন সূত্র? ওই তো a minus b a square plus ab plus b square তাহলে কত হবে? a cube minus b cube। এখানে 4 এর কিউব মানে 64 a cube 125 b cube এটা তার উত্তর। এই অঙ্কটা x by y plus 1 এটাকে লেখা যাবে x by y তার হোল স্কয়ার মাইনাস x by y into 1 আর 1 টাকে 1 এর স্কয়ার সত্যি আছে। না আছে তাহলে সূত্র পড়ে গেল কোন সূত্র? a plus b into a square minus ab plus b square তাহলে x by y তার হোল কিউব প্লাস 1 এর কিউব। x এর উপরে কিউব মানে x কিউব হবে, y এর উপর কিউব মানে y কিউব আর 1 এর কিউব মানে 1 ই হবে। এটা অ্যানসার। দেবায়ন বলো এটা স্যার 1 প্লাস 6 এর ব্র্যাকেটের মধ্যে 1 plus 6x যেমন আছে প্রথমে লিখবো তার সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 1 তার হোল স্কয়ার 1 স্কয়ার মাইনাস 1 into 6x প্লাস 6x তার হোল স্কয়ার হোল স্কয়ার। তাহলে সূত্র পড়ে গেল এক নম্বর সূত্রটা। এখানে a মানে কত? মানে 1 b মানে কত? 6x 1 এর কিউব মানে 1 হবে আর 6 এর কিউব মানে কি? তিনটে 6 এর গুণফল 6 গুণ 6 36 36 আর 6 গুণ করলে 216 216 x কিউব। এটা অ্যানসার। 2 মিনিট দাঁড়ান করে হয়ে যাবে কে চলো স্যার স্যার লাস্ট স্যার চলো হয়ে গেছে আমরা 11 নম্বর করেছি নজর বোর্ডের দিকে 12 নম্বর 12 নম্বর আমার এরকম আছে ধর a plus b into a minus b a square minus ab plus b square a square plus ab plus b square সরল করতে বলেছে নজর বোর্ডের দিকে হ্যাঁ স্যার কি করে করব বিপদ হয়ে যাবে যদি এই দুটোকে আমরা গুণ করে ফেলি তাহলে বিপদ হয়ে যাবে তাহলে বিপদ হবে না কি করে বলে দিন নজর রাখো আমরা যদি এরকম নেই a plus b এর সঙ্গে a square minus ab plus b square অর্থাৎ এই অংশটার সঙ্গে এই অংশটাকে এক নম্বর আর তিন নম্বরকে পাশাপাশি আনলাম দেখ সূত্র পড়ে যাবে আর দু নম্বরের সঙ্গে 4 নম্বর তাহলে আরেকটা সূত্র পড়ে যাবে স্যার ওটা প্রথমে এটা স্যার a কিউব প্লাস b কিউবের সূত্র দ্বিতীয়টা a কিউব মাইনাস b কিউবের সূত্র তাহলে প্রথমেটা এই দুটো মিলে একটা সূত্র পড়ে যাচ্ছে অয়ন কত হবে এটা আবার হচ্ছে a plus b a কিউব প্লাস b কিউব পরেরটা কোন সূত্র পড়বে a cube minus b cube a কিউব মাইনাস b কিউব এইটুকুনটা করার পরে দেখ আবার একটা সূত্র পড়ে যাচ্ছে হ্যাঁ স্যার a প্লাস বি a মাইনাস বি। আবার সূত্রে পড়ে যাচ্ছে না আমরা এই a কিউবটাকে মনে মনে a ধরে নেব আর b কিউবটাকে মনে মনে b ধরব তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b থাকলে কত হয় স্কয়ার প্লাস বি স্কয়ার
তাহলে a কিউব তার হোল স্কয়ার মাইনাস b কিউব তার হোল স্কয়ার, a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6, এটা তার অ্যান্সার। হ্যাঁ স্যার। এবার স্যার দাঁড়াতে করে 13 নম্বর, 4a স্কয়ার মাইনাস 9 ইনটু 4a স্কয়ার মাইনাস 2a, 2a না 6 হবে, মাইনাস 6a প্লাস 9, 4a স্কয়ার প্লাস 6a প্লাস 9। সূত্রের সাহায্যে এই গুণনটা করতে হবে। নজর বোর্ডে দিয়ে থাকো কি করে করছি। এই অংশটাকে দেখো কি করা যাবে, আমি দেখি 2a হোল স্কয়ার মাইনাস 3a স্কয়ার, ভুল করলাম, না স্যার পরে যা আছে তাই লেখো, পরের গুলো কিছু করতে হবে না। এবার এই অংশটা কোন সূত্রে পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 2a প্লাস 3 2a মাইনাস 3। এইটা করার পর দেখো 12 নম্বর অঙ্কটা কত হয়ে গেল কিনা, একদম স্যার 12 নম্বরের মতো। হ্যাঁ স্যার। এইটুকুন করার পরে 12 নম্বর, এই প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা এই 3 নম্বরটা নেব 3 নম্বরটা আর 2 নম্বরের সঙ্গে 4 নম্বর নেব, তাহলেই হয়ে যাবে। আলি হয়ে যাবে। করে ফেলো নিজেরা, একদম। 2a প্লাস 3, আর ওটাকে এক সাজিয়ে নিই, 2a হোল স্কয়ার মাইনাস 2a ইনটু 3 প্লাস 3a স্কয়ার। 3 নম্বরটাকে আনলাম সঙ্গে সঙ্গে সাজিয়েও নিলাম, তারপরে 2a মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2a হোল স্কয়ার প্লাস 2a ইনটু 3 প্লাস 3a স্কয়ার। দেখ 4 নম্বরটাকে লিখলাম, তাতে লাভ এই দুটো মিলে সূত্র পড়ে যাচ্ছে। দেবায়ন কোন সূত্রে পড়ছে, স্যার 2 তাই না, কোন সূত্রে পড়ছে সূত্রটা বল, প্লাস b কিউব, a কিউব, এখানে a মানে কত, এই মানে 2a, তাহলে 2a তার হোল কিউব, b কিউব মানে 3 3 এর কিউব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, ওটা একটা সূত্র পড়ে যাচ্ছে 2a হোল কিউব মাইনাস 3 এর কিউব। এটা দেখ এই অংশটা ভাঙলে কত হবে, অংশটা ভাঙলে হচ্ছে 8a কিউব প্লাস 8a কিউব আর 3 এর কিউব মানে 27, 8a কিউব মাইনাস 27। আর এটা কত হবে 8a কিউব মাইনাস 27। আবার সূত্র পড়ে যাচ্ছে না, কোন সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 8a কিউব মাইনাস 20 তার হোল স্কয়ার মাইনাস 27 এর স্কয়ার। সমর্থন পাই, ফুল সমর্থন। এই 8 এর উপরে স্কয়ার মানে কত, 64 8 এর উপরে স্কয়ার ইনটু a কিউবের উপরে স্কয়ার, আর 27 এর স্কয়ার মানে 27 গুণ 27, এটা 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 729। 27 27 গুণ করলে 729 হয়, পারছো না দুঃখ পাবে না, 27 গুণ 27 এক লাইনে গুণ করো, উপর থেকে নিচে 7 7 তে 49, হাত থাকলো 4 ক্রসে গুণ, 7 দুগুণ 14 7 দুগুণ 14 14 14 28, হাতে ছিল 4 28 আর 4 32, হাত থাকলো 3 উপর থেকে নিচে 2 দুগুণ 4 আর 3 7, বুঝেছি, এগিয়ে যাও। হয়ে গেছে স্যার। কিন্তু স্যার বুঝছে না। 13 নম্বর হলো তো হবে না, 14 14 নম্বর। আমরা সূত্রের সাহায্যে সরল করি, এই তো চলছে বেশ। বেশ a মাইনাস 2b, আমার সঙ্গে সঙ্গে কোশ্চেন লিখে বলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস 4b স্কয়ার ইনটু a কিউব
প্লাস 8b কিউব। স্যার বলছি রোববার দিন না ওই রাতে এখন এখানে কাজ, এখানে অঙ্ক করবো আগে, ঠিক আছে অন্য করবো নিয়ে যাবো। x minus y, x square plus xy plus y square যোগ প্লাস xy y plus z, y minus z আছে, y minus z, বড় আছে বুঝলি? y square plus yz plus z square plus z minus x, z square plus zx plus x square। সব সরল করি। 16 নম্বর x plus 1, x plus 1, x square minus x plus 1, 2x minus 1, সুমন স্যার 4x square plus 2x plus 1 বাইরে তো আরো বেশি minus x minus 1, x square plus x plus 1। 17 নম্বর কতটা জায়গা আরো বুঝতে পারি 15 নম্বর অঙ্কটার জন্য স্যার এতটা জায়গা আছে স্যার দেখুন স্যার করে নে যতটা জায়গা আছে করে নে। x square minus 1, একটা অঙ্কের জন্য 3 লাইন 4 লাইন করে জায়গা লাগবে, 4 লাইন জায়গা লাগবে। বলুন x square x to the power 4 plus x square plus 1। বোর্ডের দিকে নজর রাখবো, বোর্ডের দিকে নজর রাখবো। এই অঙ্কটা করতে হবে, সরল করতে হবে, সরল করতে হবে মানে ছোট করতে হবে, যতটা ছোট করা যায়। একটু তাকিয়ে দেখো, এই দুটো মিলে সূত্রে পড়ে যাবে, এইটুকুনটা মিলে কি করে, এটা a minus 2b আছে থাকুক, এই অংশটাকে a এর উপরে স্কয়ার প্লাস a into 2b প্লাস 2b হোল স্কয়ার। দেখো এই অংশটাকে ভাঙলে পরে উপরটা বেরিয়ে পাবো না, স্যার কি 2ab, এই যে 2ab আছে আর 2b হোল স্কয়ার মানে 4b স্কয়ার। আর পরেরটা যেমন আছে লিখি, তাহলে এটা করলে পরে দিক এবার মাথা উঁচু করে বল, এইটুকুনের গুণফল কত হবে? ওই তো a কিউব মাইনাস b কিউব এখানে a মানে কত a, আর b মানে কত 2b কিউব, তো হোল কিউব হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো a কিউব প্লাস 8 b কিউব। এই এই a কিউবটা a কিউব লিখি আর এটাকে 8 b কিউব লিখি। এরপরে দেবায়ন কি দেখতে পাচ্ছে, এরপরে দেবায়ন কি দেখতে পাচ্ছে, স্যার এটা স্যার এ এ মানে a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করবে। এখানে a মাইনাস b টা আগে আছে, a প্লাস b টা পরে আছে, হ্যাঁ স্যার অসুবিধা নেই। মাইনাস a মাইনাস b টা আগে আর a প্লাস b টা পরে আছে। এটা হোল স্কয়ার মাইনাস 8b কিউব তার হোল স্কয়ার। এটা কত হবে, a টু দি পাওয়ার 6, এটা 8 এর সমান 64, b টু দি পাওয়ার 6, 3 দুগুণ 6। স্যার এটা তো সরাসরি সূত্র পড়ে যাচ্ছে, এখান থেকে এতটা সরাসরি সূত্র পড়ছে না, হ্যাঁ স্যার তার সূত্র ফেললে কি লিখবো, x কিউব মাইনাস y কিউব। এইটুকুনটা সরাসরি সূত্র পড়ছে না, এই দাদা এইটুকুনটা, তাহলে কত হবে এটা হচ্ছে y কিউব মাইনাস z কিউব। হ্যাঁ। সামনে যোগ চিহ্ন আছে, অতএব যোগ দিয়ে দেবো স্যার তারপরে z কিউব মাইনাস x z কিউব মাইনাস x কিউব। তাতে কি সুবিধা হলো, দেখো একটার সঙ্গে একটা কেটে যাবে, এটা x কিউবটা প্লাস এখানে মাইনাস কেটে যাবে, y কিউব মাইনাস y কিউব প্লাস z কিউব মাইনাস z কিউব প্লাস কেটে গেল, সব কেটে গিয়ে শূন্য উত্তর। দেখ আমি এর উপরে 16 নম্বরটা দিয়ে লিখে দিয়েছি এই অঙ্কটা আছে, আমি 16 নম্বরটা দিয়ে লিখে Stop. দিয়েছি কি কথা বন্ধ, এদিকে তাকাও, 16 নম্বর অঙ্কটা 16 নম্বর অঙ্ক দিয়ে ওই 16 নম্বরটা এই চুপ করো। দিয়ে রেখেছি ঠিক আছে 16 নম্বর অঙ্কটা দেখ সূত্রে সাজানো নেই ঠিক, একটু সাজিয়ে নেওয়া যাবে। এটা x প্লাস 1, x স্কয়ার মাইনাস x ইনটু 1 প্লাস 1 এর স্কয়ার লিখতে পারি।
তাতে কি সূত্র পড়ে যাচ্ছে। পরের অংশটা 2x minus 1, এটা কি করব 2x এর হোল স্কয়ার প্লাস 2x ইনটু 1 প্লাস 1 এর স্কয়ার। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শাসনে রাখবো, নাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ স্যার, শাসনে রাখতে হবে। এবার এইটুকুটার বদলে কি লেখা যাবে x কিউব প্লাস 1 কিউব, a কিউব প্লাস b কিউব। এইটুকুটার বদলে কি লেখা যাবে এ ভাই, এইটুকুটার বদলে লেখা যাবে 2x এর হোল কিউব মাইনাস 1 এর কিউব। সামনে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন, অতএব এবার দেখুন স্যার খাতা নিয়ে নিয়েছে। কোনো চিহ্ন বদল হবে না। টুকে যাচ্ছে ওরা। এটার বেলায় কি লেখা যাবে x কিউব মাইনাস 1, এখানে এটা ব্র্যাকেট, এই সামনের ব্র্যাকেটটা রেখে দেবো, মাইনাস রেখে দেবো, আর এখানে সামনে মাইনাস আছে, মাইনাস থাকার জন্য এখানে ব্র্যাকেট দিয়ে এই গুণফলটা লিখবো x কিউব 1 এর কিউব মানে 1 প্লাস 2x এর হোল কিউব মানে 8x কিউব মাইনাস 1। এটা মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন বদলে যাবে, মাইনাস দিয়ে কোনো বন্ধনীর ভিতরে পদগুলো গুণ করলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যায়, মাইনাস এবং প্লাস। প্রত্যেকটি বলছি। তাহলে এই x কিউব আর এই x কিউব কেটে যাবে, এখানে হলো 8x কিউব, এটা মাইনাস 1 এটা প্লাস 1 কেটে গেল, লাস্ট ওয়ান বেশি হবে। এইটা आंसर 8x কিউব প্লাস 1। হ্যাঁ স্যার, এই অঙ্কটা কি করে করব বুঝেছি। এই অঙ্কটা ডাইরেক্ট সূত্রে, ডাইরেক্ট। ডাইরেক্ট সূত্রতে পড়ে যাচ্ছে। নেই, x স্কয়ার মাইনাস 1 আমি x টু দি পাওয়ার 4 কে লিখতে পারবো x স্কয়ার এর হোল স্কয়ার x স্কয়ার ইনটু 1 প্লাস 1। এবার দেখ সূত্র পড়ে গেল। একদম এবার হ্যাঁ। x স্কয়ারটাকে মনে মনে কি ধরবো a ধরবো, এ তাহলে a কিউব আর 1 টাকে ধরবো কি, তাহলে b কিউব। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1, এই x টু দি পাওয়ার 6 কোন সূত্র দিয়ে হলো ও স্যার আমাদের খাতা লিখছে না a স্যার। টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n, a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n বরাবর। বরাবর। যেটা টুকে রেখে দিয়েছি না অনেক আছে। আমার তো কোন সূত্রে পড়ছে না। একটা দিকে তাকে এই জায়গাটা এইখানটা তাকালে পরে কিন্তু বুদ্ধি খুলবে, ওই ডান হ্যাঁ দিকটা। স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার খুলছে খুলছে। আমি যদি m প্লাস n করি আর সঙ্গে সঙ্গে একটা মাইনাস n মাইনাস p করে দেই, কোনো ভুল করলাম? না স্যার আপনি একটা n যোগ করেছি, একটা n বিয়োগ করে দিয়েছি। কেন করতে গেলাম, m প্লাস n যেখানে আছে, আবার এখানে যদি মাইনাস কমন নেই n প্লাস p ওই যেখানে আছে, m প্লাস n তার হোল স্কয়ার m প্লাস n ইনটু n প্লাস p n প্লাস p তার হোল স্কয়ার। এই দুটো m প্লাস n, এখানে যোগ চিহ্ন, এই দুটোর মধ্যে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে চিহ্ন বদলে যাবে, আর পরে যা আছে তাই লিখি। এবার দেখো সূত্রে পড়ে গেল। সূত্রে পড়ে গেল, এই m প্লাস n টাকে মনে মনে ধরবো, n প্লাস b টাকে মনে মনে b ধরে নেবো, এক সূত্রে পড়ে যাচ্ছে a কিউব মাইনাস b কিউব। তাহলে m প্লাস n তার হোল কিউব, আর এখানে n প্লাস p তার হোল কিউব। এই m প্লাস n হোল কিউব ঘনফল নির্ণয়ের সূত্র দিয়ে ভেঙে দেবো, ভাঙবো কি না? ভাঙি, ভাঙলে কত হবে m কিউব প্লাস 3m স্কয়ার ইনটু n 3m ইনটু n স্কয়ার প্লাস n কিউব। আর পরেরটাকে ভাঙলে এদিকে দেখো, এটা a প্লাস b হোল কিউব সূত্র, n কিউব 3n স্কয়ার p 3n p স্কয়ার প্লাস p কিউব। এবার যদি ডান দিকের বন্ধনীটা খুলে দেই তাহলে ব্যবস্থা হয়ে যাবে।
মাইনাস দিয়ে গুণ করে যদি কোনো বন্ধনীর ভিতরে পদগুলো গুণ করি প্রত্যেকটা পদের চিহ্ন বদলে যাবে। তারপরে চিহ্ন হবে। 3np স্কয়ার মাইনাস p, এখানে n কিউবটা কেটে যাবে, যেটা পড়ে থাকলো বাকি ওইটাই উত্তর। এই অঙ্কটা সহজ আছে, এই অঙ্কটা সহজ আছে, দেখো ভালো করে। স্যার জায়গা স্যার কম পড়ে যাচ্ছে, কি করবো? ab মাইনাস cd, এখানে এই যে a স্কয়ার b স্কয়ার আছে, এটা ab দিয়ে হোল স্কয়ার লেখা যাবে, আর এটাকে cd দিয়ে হোল স্কয়ার লেখা যাবে। তাহলে এখানে ab ইনটু cd, দেখ সূত্র পড়ে গেল, স্যার 2 নম্বর সূত্রটা। তাহলে কত হবে? a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, তাহলে ab হোল কিউব মানে কত? এবি হোল কিউব। a এর উপরে কিউব ইনটু b এর উপরে কিউব, হ্যাঁ স্যার। আর c এর উপরে কিউব, d এর উপরে কিউব, এটাই অ্যানসার হবে। এদিকে তাকাও, টাকাতে দোষ নেই, টাকাতে দোষ নেই। সূত্র পড়ে যাচ্ছে, একটু সাজাতে হবে। 2p প্লাস 1, এটাকে আমরা লিখতে পারবো 2p হোল স্কয়ার মাইনাস 2p ইনটু 1 প্লাস 1 এর স্কয়ার। কোন সূত্র পড়ে যাচ্ছে? ওই 1 নম্বর, এক নম্বর সূত্র। A a কিউব কিউব প্লাস প্লাস B b কিউব। কিউব। a কিউব প্লাস b কিউব, এটা 2p হোল কিউব প্লাস 1 এর কিউব, মানে 8p কিউব প্লাস 1। এই আমার দিকে দেখা, সূত্র পড়ছে না কোনটা স্যার? হ্যাঁ এটা, স্যার। 2p মাইনাস 6, প্লাস একটা স্কয়ার। এটা 2p মাইনাস 6 তার হোল স্কয়ার হ্যাঁ সূত্রে বানানো প্লাস, আমি তো একটা কাজ করি, এখানে 2p মাইনাস 6 ইনটু 7 লিখলাম, এটা 14 লিখতে হবে, সরি এখানে এটা এদিকে তাকা, এখানে এটা 14 লিখতে হবে, 14 না লিখলে ভুল হবে, 14। এখানে আমরা জোর করে আমি কি করলাম, এই যে 2p মাইনাস 6 আছে এটা এখানে লিখলাম, তার সঙ্গে 7 লিখলাম, তাহলে দেখো কত হচ্ছে, সূত্র নিয়েছি। 7 দুগুণে 14p 7 দুগুণে 14p হয়ে যাবে, আর কত আছে? মাইনাস 6। মাইনাস এক দিতে হবে পাশে একটা। মাইনাস 42 স্যার সূত্রর ইংলিশ কি স্যার? ফর্মুলা, এটাকে গুণ করলে কত? 7 দুগুণে 14p আছে, আর 6 7 42, 42টা মাইনাস, কিন্তু উপরে আছে কত আমার? প্লাস প্লাস 7। আমি যদি এখানে প্লাস একটা 49 নিয়ে নিই, 49 নয় 7 স্কয়ার নিয়ে নিই, 7 স্কয়ার নিই, দেখ তাহলে ফর্মুলা পড়ে যাচ্ছে, এখানে 7 স্কয়ার 49, আর এখানে মাইনাস 42, 49 আর 42 সরল করলে তো প্লাস 7 হবে। কি স্যার। এর এই যে বন্ধনী হলো, তাহলে 7 দুগুণে 14p মাইনাস 42 হবে, আর উপর আছে প্লাস 7, প্লাস 7 পাবো কি করে? তার প্লাস 49 করলেই পাবো, 49 না লিখে 7 স্কয়ার লিখলাম, কেন লিখলাম? সূত্র পড়ে যাবে। সূত্রে পড়ে যাবে। এবার স্যার সূত্রে ফেললে অঙ্কটা হয়। তাহলে 2p মাইনাস 6 তার হোল কিউব, দাঁড়া পাইনি, p মাইনাস 6 করে এখানে তো কি হয় না, a মাইনাস b, এটা হয় না, আমি একটা করে ঢুকে একটা করে করছি। এটা ভুল আছে আমরা, ওগুলো করতে থাকো, ওগুলো করতে থাকো। সালা আমার এটা পুরো ইয়ে গেল। আমার জায়গা খুব এটা যদি লিখি সূত্র পড়বে, সূত্র পড়বে এটা, এই a প্লাস b, এই অংশটাকে ধরবো আর এই c টাকে b ধরে নেব, তাহলে a প্লাস b, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে কত হবে? a কিউব প্লাস b কিউব, এটা
a প্লাস বি হোল কিউব শুধু ভেঙে দেবো। সেই মোটু বাদলে খাসি এটা উত্তর। কথা বন্ধ, কথা বন্ধ। 3x ইন্টু এই অঙ্কটা কি করে করবো মন দিয়ে দেখো। সমস্যা তৈরি করছে তো। শুধু এখানে এটা 3x আছে, আমি যদি অঙ্কটা এইভাবে লিখি তাকাবি 3x মাইনাস 1 প্লাস x প্লাস 1 আর পরে যা আছে তাই লিখবি। দেখতো এই 2x 1 সঙ্গে একটা x 1 দেখলাম, লাভটা কি হলো? এই 2x 1 মানে যে এখানে আর দেখতে পাচ্ছি x 1 এখানে দেখতে পাচ্ছি, এদিকে বেশি কিছু লিখলাম না। এই -1 +1টা কেটে যাবে আর এখানে x আর 2x মিলে 3x ঠিকই আছে। তাতে কি লাভ হলো? কি লাভ হলো? সূত্রে পড়ে গেল। এই অংশটাকে আমরা কি করব? মনে মনে a ধরবো আর এটাকে b ধরবো। তাহলে a + b প্লাসের সূত্র 2x - 1 তার হোল কিউব x + 1 এর তার হোল কিউব। হবে কি না? এটা কোন সূত্রে ভাঙবো? a - b হোল কিউব। a - b হোল কিউব সূত্র কি? a minus a minus b whole a কিউব a cube minus 3 into a square b b a square b তারপর হচ্ছে a b a square into b plus a b 3a into b square minus b cube। হাঁটতে গেল আর এটা কোন সূত্রে ভাঙবো? a plus b whole cube a cube x cube plus 3 into x square into 1 3 into x into 1 square plus 1 এর cube। এটা কত হবে? 2x এর হোল কিউব মানে 8x কিউব। এখানে 2x হোল স্কয়ার মানে কত? 4x স্কয়ার। তার সঙ্গে 3 গুণ করলে 12x স্কয়ার। এটা কত? 6x। আর -1 এর কিউব মানে -1। এখানে দেখ কিছু কাটে নাকি? এখানে -1 এর সঙ্গে এই +1টা কেটে যাবে। এটা 8x কিউব 8x কিউব the question to এটা 8x কিউব আর এটা x কিউব, এই দুটো মিলে কত হবে? 9x কিউব। সদৃশ্য পদ সমচিহ্ন। এটা কত? মানে x 12x স্কয়ার মাইনাস আর এটা 3x স্কয়ার প্লাস। সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে -9x স্কয়ার। এটা 6x এটা 3x, তাহলে প্লাস 9x। এটা উত্তর হবে। স্যার একটু নামান স্যার আগেরটা হয় না স্যার লাগাতে হবে না স্যার হয়নি স্যার এটা আপনার সঙ্গে সঙ্গে ঢুকে গেছে কে বললো স্যার আমি ঢুকি না আমি দেখ কোশ্চেনটা ঢুকে আগে বলতে দেখ ঠিক আছে, অশান্তি করার কিছু নেই। আরেকটা বোর্ড হবে লাস্ট। এই আছে লাস্ট বোর্ড স্যার টেস্ট নম্বরটা কি করে করব? এতক্ষণ ধরে যে তোমরা অঙ্ক করেছো সেই জ্ঞান নিয়ে টেস্ট নম্বর হয়ে যাবে। তো স্যার a cube plus 7 plus 3x 7 plus 3x করলাম। তাকাই দিকে 7 plus 3x এটাকে এই 49 কে কি লিখবে? 7 স্কয়ার 7 into 3x আর কত? 3x এর হোল স্কয়ার। একটা সূত্র পড়ে গেল কিনা? a plus b a square minus ab plus b square।
তাহলে কত হবে a কিউব প্লাস b কিউব, দুটো সংখ্যার গুণ আছে ব্র্যাকেট দিয়ে গুণ। 7 এর কিউব মানে কি তিনটে সাথে গুণফল, 7 এর কিউব মানে এখন পেন নিতে হবে না, 7 এর কিউব মানে তিনটে সাথে গুণফল, দুটো সাথে গুণ করলে কত হয় দুটোর সাথে গুণ করলে 49। 49 7 কিউব, 7 কিউব মানে 7 ইন্টু 7 ইন্টু 7, এই দুটোর সাথে 49, তার সঙ্গে 7 গুণ। হ্যাঁ এই দেখ, এই যে এই 49 মানে কি, এটা 50 মাইনাস 1, 49 মানে 50 মাইনাস 1, 5 7 35 মানে 350, তার থেকে 7 কম 343, 5 7 35, 35 মানে 350, তার থেকে 7 কম, আর এটা কত হবে 27x কিউব। এই অঙ্কটা কি করে করবো দেখ, হ্যাঁ এই অঙ্কটা কি করে করবো, এটার সাথে 300 ও এটা x স্কয়ার প্লাস y স্কয়ার যেমন আছে লিখলাম, তারপরে x টু দি পাওয়ার 4 টাকে x স্কয়ারের হোল স্কয়ার, এটা x স্কয়ার y স্কয়ার y স্কয়ার, আর y টু দি পাওয়ার 4 টাকে y স্কয়ারের হোল স্কয়ার লিখে দেই, y টু দি পাওয়ার 4 টাকে y স্কয়ারের হোল স্কয়ার, তো সূত্র পড়ে যাচ্ছে। তাহলে কত হবে x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6। এই অঙ্কটা কি করে সামলাবো, এই অঙ্কটা এদিকে নজর স্টপ রাইটিং, এই অঙ্কটা কি করে সামলাবো, এই অঙ্কটা কি করে সামলাবো, এইদিকে মন দে, হ্যাঁ স্যার মন দিয়েছি স্যার। কারো মাথায় কিছু কাজ করছে, কারো মাথায় কিছু কাজ করছে, ভালো করে ভালো এইখানটা তাকিয়ে দেখ, বুদ্ধি খুলে দেবে। একটা হ্যাঁ, স্যার স্যার। a+2 আর a+1 কি করব a প্লাস 2 নেব একটা অংশ, আর একটা কি করব a প্লাস 1 নেব, এখানে একটা ব্র্যাকেট দিতে পারি সেগুলো, দেখ এইটুকুনটা সরল করলে, এইটুকুন সরল করলে এটা হবে কিনা, a আর a তে 2a আর 2 আর 1 3, ঠিকই আছে, এখানে a আর a মিলে 2a, আর এখানে 2 প্লাস 2 আর প্লাস 1 আর প্লাস 3, ঠিকই আছে। এগুলো কোথা থেকে পেলাম, ওইটা দেখেই লিখেছি, আর বাকি যেগুলো আছে সব লিখে দেই, a প্লাস 2 তার হোল স্কয়ার, a প্লাস 1, a প্লাস 1 এর হোল স্কয়ার, সূত্রে পড়ে গেল না, সূত্রে পড়ে গেছে তো, কোন সূত্র, a কিউব প্লাস b কিউব, এটাকে a প্লাস b হোল কিউব সূত্রে ভেঙে দেবে, হয়ে যাবে। এই অঙ্কটা কি করে করব, এই অঙ্কটা স্যার আগেরটার মধ্যে অনেকটা মিল আছে। এই অংশটা দেখে চিন্তা করতে হবে, এই 2x কে কত কত ভাঙবো, 2x কে আমি 4x 3 মাইনাস 2x 3 ভাঙবো, দেখো এই দুটো ভাঙলে পরে হয়ে যাবে, এই যে 4x 3 আর এই যে 2x 3, এটা যদি বন্ধনী খুলে দেই, তাহলে এটা সরল করলে 2x চলে আসবে না, এটা বন্ধনী করলে কত হলো 4x 3 আর মাইনাস 2x প্লাস 3, তিনটে কেটে আরে বাড়ি দিকে পরে টুকিস, আগে বুঝে নে এটা কি করেছি, এটা যদি বন্ধনীটা খুলি, বন্ধনীটা খুললে পরে কত হবে, এটা 4x 3 মাইনাস 2x প্লাস 3, এই 3 3 কেটে যাবে, তাহলে 4x থেকে 2x বিয়োগ করলে যে 2 আছে, তো ওটা স্যার জেড স্যার, আগের অঙ্কটা লাস্ট উত্তরটা। পরে যা আছে তাই লিখে দেবো, দেখ সূত্র পড়ে গেল, কোন সূত্র বললো, a কিউব মাইনাস b কিউব, মাইনাস 4x 3 তার হোল কিউব মাইনাস 2x 3 তার হোল কিউব, এটাকে তারপর সূত্র ভেঙে দেবো, কোন সূত্র, a মাইনাস b হোল কিউব, a মাইনাস হোল কিউব সূত্র কি, a কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার মাইনাস b কিউব, এই অংশটা
এই অংশটা এখানে মাইনাস দিয়ে রাখি, এটা a মাইনাস b হোল কিউব, 2x এর কিউব a কিউব 3 ইন্টু 2x তার হোল স্কোয়ার ইন্টু 3, 3 ইন্টু 2x ইন্টু 3 এর স্কোয়ার মাইনাস 3 এর কিউব। হবে কি না? এটা বানালে কত হবে? 4 এর কিউব মানে 64 x কিউব। এটা 3 আর 3 গুণ করলে কত? 9। আর এখানে 4 এর স্কয়ার মানে কত? 16। 4 এর স্কয়ার 16, 16 আর 9 গুণ করলে কত? 144 x স্কয়ার। 3 এর স্কয়ার মানে কত? 9। আর এখানে 3 4 এ 12,